আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য বাংলা বিষয়ের প্রথম গল্প পুঁই মাচা থেকে হাতে গোনা মাত্র কয়েকটা এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর বলে দেব। আশা রাখি ক্লাস 11 বাংলা বিষয়ের প্রথম গল্প পুঁই মাচা থেকে আজকের ভিডিওটিতে আমি যে কয়েকটা এমসিকিউ প্রশ্ন বলে দেব, তোমার যদি এখান থেকে প্রত্যেকটা রেডি থাকে, আমি আশা রাখছি ফার্স্ট সেমিস্টারের বাংলা পরীক্ষায় যে কয়েকটা এমসিকিউ প্রশ্ন পুঁই মাচা গল্প থেকে থাক, প্রত্যেকটা প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক পুঁই মাচা গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তো ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি দেখে নেওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা চাইলে খাতা কলম বের করে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নোট করে নাও খাতায়। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, পুঁই মাচা গল্প থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষায় যে প্রশ্নগুলাই থাক, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। গল্প পুঁই মাচা, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একের দাগে আছে, পুঁই মাচা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, মেঘমোল্লার গ্রন্থ থেকে। 2, পুঁই মাচা গল্পটি কোন পত্রিকায় কবে প্রথম প্রকাশিত হয়? 1331 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায়। 3, পুঁই মাচা গল্পের শুরুতে কোন সময়ের কথা বলা হয়েছে? উত্তর, শীতকাল। 4, সোহায়রীর স্ত্রীর নাম কি? উত্তর, অন্নপূর্ণা। 5, সোহায়রীর স্ত্রীর কাছে বাটি কিংবা ঘটি চেয়েছিল কেন? তো সোহায়রী স্ত্রীর কাছে বাটি কিংবা ঘটি চেয়েছিল কেন? উত্তর হয়ে যাবে, তারক খুঁড়ো গাছ কেটেছে, তার কাছ থেকে রস আনবে তাই। এরপরে 6, কে গাছ কেটেছিল? উত্তর, তারক খুঁড়ো। এরপরে 7 দাগে, সোহায়রীর দিন কাটে কিভাবে? উত্তর, মাছ ধরে আর রস খেয়ে। 8, সোহায়রী কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়? উত্তর, বাগদি দুলে পাড়ায়। 9, সোহায়রীর মনে ভীতির সঞ্চার হয়েছিল কেন? স্ত্রীর শান্ত সুরে। 10, গায়ে কি গুজব রটেছে জানো? গুজবটি কি? উত্তর হয়ে যাবে, সোহায়রীকে এক ঘরে করা হবে। 11 দাগে, সোহায়রীদের এক ঘরে করার মতলব করেছিল কে? উত্তর, কালীময় ঠাকুর। 12, সোহায়রীকে এক ঘরে করার কথা হয়েছিল কোথায়? উত্তর, চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। এরপরে 13 দাগে, অত বড় মেয়ে যার ঘরে, বড় মেয়েটিকে? উত্তর, খেন্তি। এরপরে দেখে নেব 14 দাগে, খেন্তির বয়স কত? উত্তর, 15 বছর। এরপরে 15 দাগে, খেন্তিমা এসব কোথা থেকে আনলি? খেন্তি কি এনেছিল? উত্তর, পুঁই শাক। এরপরে দেখে নেব 16 দাগের প্রশ্ন। তার আগে বলে রাখছি, পুঁই মাচা গল্প থেকে এই ভিডিওটিতে যে যে প্রশ্নগুলো বলা হচ্ছে, প্রত্যেকটা রেডি করতে পারলে তোমার কিন্তু প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষায় এই গল্প থেকে যে প্রশ্নই থাক, প্রত্যেকটারই উত্তর তুমি কিন্তু করতে পারবে। তাই বলা হচ্ছে বন্ধুরা, এইরকম ভাবে আমি আরো অন্যান্য গল্প, কবিতা, নাটকেরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো। সেই ভিডিওগুলোও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর বারবার বলছি, খাতা কলম বের করে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু চাইলে লিখে নিতে পারো, কেননা এর বাইরে প্রশ্ন যাবে না, এতটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এরপরে দেখে নাও 16 দাগে কি আছে? খেন্তিকে কে পুঁই শাক দিয়েছিল? উত্তর, রায় কাকা। এরপরে 17 দাগে, তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাটাগুলি কি প্রকৃতির? উত্তর, মোটা ও হলদে। এরপরে 18 দাগে, একটি মেয়ে আর দুটো ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল, মেয়েটির বয়স কত? উত্তর, 14-15। এরপরে 19 দাগে, জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে, জঞ্জালের মধ্যে কি ছিল? উত্তর, পুঁই শাক। এরপরে 20, কি আছে? তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? উক্তিটি কার? উত্তর হয়ে যাবে অন্নপূর্ণার। 21, খেন্তি চিংড়ি মাছ কোথা থেকে পেয়েছিল? উত্তর, গয়া বুড়ির কাছ থেকে। 22, পুঁই পাতা জোড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, পুঁই পাতা জোড়ানো দ্রব্যটি কি? উত্তর, চিংড়ি মাছ। এরপরে 23 দাগে, মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? বক্তা কে? উত্তর হয়ে যাবে সোহায়রীর স্ত্রী অন্নপূর্ণা। এরপরে দেখে নেব 24 দাগে কি আছে? গয়া বুড়ির কাছে সোহায়রীর কত ধার বাকি ছিল? উত্তর, 2 পয়সা।
এরপর 25-এর দাগে সোহায়রি ও তার ছেলে মেয়েরা কাকে দেখে ভয় পেত? উত্তর অন্নপূর্ণাকে। এরপরে 26-এর দাগে আমার বাবা কি তোমার 2টো পয়সা নিয়ে পালিয়ে যাবে? কাকে উদ্দেশ্য করে খেন্তি একথা বলেছে? উত্তর হয়ে যাবে গোয়া পিসিকে। এরপরে দেখে নেব 27-এর দাগে তার মনে বড় কষ্ট হইল। কার মনে? উত্তর সোহায়রির, কারণ মেয়ের সাধের পুঁইশাক ফেলে দেওয়া হয়েছে বলে। এরপরে 28-এর দাগে কিসের উপর খেন্তির লোভ ছিল? উত্তর হয়ে যাবে পুঁইশাকের ওপর। এরপরে 29 কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল? উত্তর খেন্তির পুঁইশাক খাওয়ার আনন্দের কথা ভেবে। এরপরে দেখে নেব 30-এর দাগে কি আছে? অন্নপূর্ণা চোখের জল লুকোতে কি করেছিল? উত্তর চোখ উঁচু করে চালের বাতায় গোজা ডাল থেকে শুকনো লঙ্কা পোড়ার অভিনয় করেছিল। এরপরে 31 হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দেয় কে? উত্তর হয়ে যাবে কেষ্ট মুখুজ্জে। এরপরে দেখে নেব 32-এর দাগে। তার আগে আবারও বলে রাখছি, তোমরা যারা এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা সারা ইউটিউবে একমাত্র আমাদের চ্যানেল থেকেই প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এভাবে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করা হয় তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য। তাই বন্ধুরা, নিঃস্বার্থভাবে আমি তোমাদের জন্য ভিডিওগুলো আপলোড করছি, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিতে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভিডিও আপলোড করলেই সবার কাছে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখে নেবো এরপরে 32-এর দাগে মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের, কোন দিনের ঘটনা? উত্তর অরন্ধনের পূর্বদিন। 33-এর দাগে কিরে খেন্তি আর একটু চচ্চড়ি দেই? চচ্চড়ি হয়েছিল কি দিয়ে? উত্তর কুচো চিংড়ি আর পুঁইশাক দিয়ে। এরপরে 34-এর দাগে কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন কোন সময়ে সোহায়রির ডাক পড়েছিল? উত্তর বিকালবেলায়। এরপর 35 খেন্তির বয়স সম্পর্কে সোহায়রি কালীময়ীকে কি বলেছিলেন? উত্তর শ্রাবণে 13 পড়েছে। এরপরে 36 কালীময় উত্তেজিত সুরে কি বলিলেন? উত্তর সেসব দিন কি আর আছে। এরপরে 37 খেন্তির জন্য প্রথম পাত্র ঠিক করে দিয়েছিলেন কে? উত্তর কালীময়। এরপরে 38-এর দাগে ইতিহাসটা হইতেছে এই যে, এখানে কোন ইতিহাসের কথা বলা হয়েছে? উত্তর কালীময়ের কর্তৃক খেন্তির বিবাহ স্থিরের কথা। এরপর 39 লেজ ঝোলা পাখিটার গায়ের রং কি ছিল? উত্তর হলুদ। এরপরে 40-এর দাগে ঘন বনটার মধ্যে কেমন আওয়াজ হচ্ছিল? উত্তর হয়ে যাবে খুব খুব। এরপরে দেখে নেব 41-এর দাগে দুর্গাকে? উত্তর মুখুজ্জে বাড়ির ছোট খুকি। এরপরে 42-এর দাগে বরজ পাতার বন থেকে সোহায়রি কি নিয়ে এসেছিল? উত্তর মেটে আলু। এরপরে 43 খেন্তির বাবা যে মেটে আলু নিয়ে এসেছিল তার ওজন কত? উত্তর 15-16 সের। এরপরে 44-এর দাগে পুঁই মাচা গল্পে যে হিংস্র পশুর নাম রয়েছে সেটি কি? উত্তর হয়ে যাবে বাঘ। এরপর 45-এর দাগে জামা কেনা হয়েছিল কোথা থেকে? উত্তর হরিপুরের রাসের মেলা থেকে 2.5 টাকা মূল্যে। এরপরে 46-এর দাগে সংক্রান্তিতে ক্ষীর তৈরি করেছিল কে? উত্তর রাঙা দিদি। 47-এর দাগে ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? উক্তিটি কার? উত্তর হয়ে যাবে খেদির। এরপর 48-এর দাগে খেন্তির পাড়াতুতো সুরেশ কাকা ও তিনুর বাবা জাতিতে কি ছিলেন? উত্তর ব্রাহ্মণ। এরপরে 49-এর দাগে মা বর্দি খাক ভালোবাসে, এখানে কে কাকে বর্দি বলে সম্বোধন করেছেন? উত্তর এখানে বক্তা পুটি খেন্তিকে বর্দি বলে সম্বোধন করেছেন। এরপরে 50-এর দাগে খেন্তি কতগুলি পিঠে খেয়েছিল? উত্তর 18-19টি। এরপরে দেখে নেব 51-এর দাগে সে মুখ বুঝিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না, কার সম্পর্কে এই উক্তি? উত্তর খেন্তির। 52 শান্তির বিবাহ সম্পন্ন হয়, এটা ভুল করে শান্তির হয়ে গেছে, তোমরা বুঝে নেবে, এটা হয়ে যেত খেন্তির, আমি ভুল করে টাইপিং মিস করে দিয়েছি। খেন্তির বিবাহ সম্পন্ন হয় কোন মাসে? উত্তর হয়ে যাবে বৈশাখ মাসের প্রথমে। এরপরে 53-এর দাগে অন্নপূর্ণার জামাইয়ের বয়স কত ছিল? উত্তর 40-এর খুব বেশি নয়। এরপরে 54-এর দাগে খেন্তির বিয়েতে বরের পালকি নামানো হয়েছিল কোথায়? উত্তর আমলকি তোলায়। এরপর 55 মেদি ফুলের রং কি? উত্তর নীল। 56-এর দাগে কিন্তু কোন মাসে বাপের বাড়ি
খেন্তি, এটাও কিন্তু ভুল করে টাইপিং মিস হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে, এটা খেন্তি হয়ে যেত। খেন্তি কোন মাসে বাপের বাড়ি আসতে চেয়েছিল? তো এর উত্তর হয়ে যাবে আষাঢ় মাসে। এরপরে দেখে নেব 57 এর দাগে কি আছে, গহনাগুলো অসুস্থ অবস্থায় গা থেকে খুলে নিয়ে কোন অসুখ হয়েছিল? উত্তর হয়ে যাবে বসন্ত। এরপর 58 এর দাগে বসন্ত হয়েছিল শুনলাম, উক্তিটির বক্তাকে? উত্তর সহায়রী। এরপর 59, ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও, কত টাকা? উত্তর 250। এরপর 60 এর দাগে টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, কিসের টাকার কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে বর পণের টাকা, মানে বর পণের টাকার কথা এখানে কিন্তু বলা হয়েছে। এরপর দেখে নেব 61 এর দাগে, নীলকুঠির আমলে কার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে? উত্তর পরমেশ্বর চাটুর্যের। এরপর 62 এর দাগে পরমেশ্বর চাটুর্য কে ছিলেন? উত্তর সহায়রীর পূর্বপুরুষ। এরপর 63, খেন্তি মারা যায় কোন মাসে? উত্তর ফাল্গুন মাসে। 64 এর দাগে তারাই ওখানে ফেলে রেখে গেল, কোন স্থানের কথা বলা হয়েছে? উত্তর টালার দূর সম্পর্কের বোনের বাড়ি। 65 এর দাগে পাটিসাপটা ছাড়া পুঁইমাচা গল্পে যে পিঠের নাম রয়েছে সেটি কি? উত্তর সরু চাকলি পিঠে। এরপরে দেখে নেব 66 এর দাগে প্রথম পিঠেখানা পুটি কাকে দিতে গিয়েছিল? উত্তর সাড়া ষষ্ঠীকে। এরপর 67 এর দাগে শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো কি? উত্তর শিয়াল। এরপরে দেখে নেব 68 এর দাগে দিদি বড় ভালোবাসত, বক্তাকে? উত্তর পুটি। এরপর 69 এর দাগে তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িয়াছে, কার স্বর? উত্তর কাঠঠোকরা পাখির। এরপরে 70 এর দাগে, অর্থাৎ আজকের ভিডিওটির সর্বশেষ প্রশ্ন, মাচার বাইরে দুলতে থাকা কচি কচি সবুজ পুঁই ডগাগুলি কিসের প্রতীক? উত্তর প্রবর্ধমান জীবনের প্রতীক। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে তোমরা পুঁইমাচা গল্প থেকে যে কয়েকটা প্রশ্ন দেখলে প্রত্যেকটা যদি রেডি করতে পারো তাহলে নির্ভয়ে তোমরা প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষা দিতে যাও। এই প্রশ্নগুলো রেডি থাকলে পুঁইমাচা গল্প থেকে যে প্রশ্নই থাক তুমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই বন্ধুরা, তোমরা যারা চাও বাংলা বিষয়ের আরও অন্যান্য গল্প, কবিতা, নাটকের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এভাবে উত্তর আকারে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাক এবং সেগুলি পড়ে তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিওতে।